আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকালের নাস্তা করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তার কারণ হচ্ছে আমি আমার আজকের ব্লগটি একদম বিকেল পর্যন্ত রেখেছি। সকাল থেকে একদম বিকেল পর্যন্ত ভিডিওতে সব কিছু দেখাতে গেলে দেখা গিয়েছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। যদিও আমার ভালোবাসার আপুরা আমাকে সবসময় বলে থাকেন যে আপু আপনি অনেক বড় বড় ভিডিও দিবেন, আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে। আসলে বড় ভিডিও তো চাইলেই দেওয়া যায়, তবে সমস্যাটা হচ্ছে বড় ভিডিওতে ভয়েস ওভার করাটা একটু কষ্ট হয়ে যায়। আর এখন যেহেতু আপনাদের ভাইয়া বাংলাদেশে আছে, তাই আমি ইউটিউবে খুব বেশি একটা সময় দিতে পারছি না। আজকের ভিডিওটা ছোট করার জন্য আমি যে কি পরিমাণ কাটাকাটি করেছি ভিডিওটাকে কি বলবো আপনাদেরকে। আচ্ছা, আমার প্রিয় আপুদের একটাই প্রশ্ন, আমি আমার ফার্নিচার এত সুন্দর চকচকে পরিষ্কার কিভাবে রাখি? এই যে এইভাবে প্রতিদিন ফার্নিচার ক্লিন করি, এতে করে দেখা গিয়েছে ফার্নিচারগুলো একদম চকচকে আর সুন্দর থাকে নতুনের মতো। আমার কাছে মনে হয় সব কিছুর সৌন্দর্য ফুটে ওঠে যত্নের মাধ্যমে। এটা হতে পারে ফার্নিচার বা সম্পর্ক। দেখবেন যদি আপনি প্রতিদিন ফার্নিচার পরিষ্কার রাখেন বা একবার করে মুছেন, তাহলে ফার্নিচারগুলি সবসময় একদম নতুনের মতো চকচকে থাকবে এবং দেখতেও সুন্দর লাগে। আমার বাসার গুঁড়া মশলা একদমই শেষ হয়ে গিয়েছে। কিছু মশলা ভাঙানো হয়েছে, তবে এগুলো রিফিল করা হয়নি। রিফিল করার কাজটা না আমার কাছে খুব একটা ভালো লাগে না। মনে হয় এটা যদি অটোমেটিক রিফিল হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। তবে এটা তো আর সম্ভব না, নিজেকেই করতে হবে। তাই আমি এখন রিফিল করার কাজে লেগে পড়েছি। মরিচের গুঁড়া আমার আম্মা কিছুদিন আগে আমাকে অনেকগুলি দিয়েছেন, তাই আর মরিচের গুঁড়া ভাঙাতে হয়নি। এইখানে আছে কিছু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এই মশলাগুলি আমার একদমই শেষ হয়ে গিয়েছিল। আমি কখনো বাজার থেকে গুঁড়া মশলা কিনে আনি না, তার কারণ হচ্ছে ওনারা যে গুঁড়া মশলার সাথে কত কিছু মিশিয়ে বিক্রি করেন মহান আল্লাহ ভালো জানেন। তাই আমি সবসময় যেটা করি, বাজার থেকে আস্ত মশলা কিনে এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিই, তারপর মিল থেকে ভাঙিয়ে নিই। এতে করে দেখা গিয়েছে একদম ফ্রেশ, একদম অরিজিনাল একটা মশলা পাওয়া যায়। দেখেন হলুদের গুঁড়ার কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর এই মশলাগুলো দিয়ে তরকারি রান্না করলে দেখা গিয়েছে তরকারির কালারও খুবই সুন্দর আসে, তার সাথে তরকারির টেস্টও খুব ভালো হয়। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি কিছুদিন ভিডিও আপলোড না করি তাহলে আপনারা সবাই আমাকে নিয়ে এত বেশি দুশ্চিন্তা করেন, আমি কেন ভিডিও আপলোড দিচ্ছি না, আমি সুস্থ আছি কিনা, ভালো আছি কিনা। রক্তের সম্পর্ক ছাড়াও যে মানুষ আপন হয় সেটা আমি আপনাদেরকে দেখে খুব ভালোভাবেই বুঝতে পারছি। আপনাদের সাথে হয়তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবে আপনাদের সাথে হচ্ছে আমার আত্মার সম্পর্ক। আমি ভিডিও আপলোড না করলে, আমার কোনো খোঁজখবর না পেলে আপনারা যেমন আমাকে মিস করেন, আমিও কিন্তু আপনাদেরকে ঠিক সেমভাবে অনেক বেশি মিস করি। আমার খুব ইচ্ছে করে আপনাদের সাথে কথা বলতে, তবে ব্যস্ততার কারণে ইদানিং আমি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি ইউটিউবে রেগুলার হয়ে যাব। আমি জানি না কার কমেন্ট বক্সে কী কমেন্ট আসে, তবে আমার কমেন্ট বক্সে আমার ভালোবাসার আপু, ভাইয়া, আন্টিরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেন, আমি যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রতিটা কমেন্টেই থাকে আমার এত এত প্রশংসা। শুধু যে আমার প্রশংসা করেন তা না, সাথে আমার মা বাবারও অনেক বেশি প্রশংসা করেন। কি করে পারেন আপনারা একটা মানুষের এত বেশি প্রশংসা করতে? আপনাদের প্রতিটা কমেন্টের মাধ্যমে ফুটে ওঠে আপনাদের সুন্দর মন মানসিকতার পরিচয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার মতো কপাল কয়জনের আছে বলেন? আপনাদের মতো সুন্দর মনের মানুষ আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসে পেয়েছি, আলহামদুলিল্লাহ। জানেন, আপনাদের তানজিনা আপুর মাথায় মাঝে মাঝেই ভূত চাপে ইউটিউবিং না করার জন্য, কিন্তু যখনই আপনারা কমেন্ট করেন যে আপু তুমি কেন ভিডিও আপলোড করছো না, তোমাকে খুব বেশি মিস করছি, তখন আমি আবার তাড়াহুড়া করে একটা ভিডিও রেডি করে আপলোড করি আপনাদের সাথে। বুঝেন তাহলে আপনাদের ভালোবাসার মূল্য আমার কাছে কত বেশি। আমার প্রিয় প্রবাসী চার আবদার করেছে। আজকে শুক্রবার, শিফাও বাসায় আছে, তাই ভাবলাম যে 1 কাপ চা কেন 3 কাপ চা বানিয়ে সবাই মজা করে চা পান করি একসাথে, তাহলে খুব ভালো লাগবে। তো যেই ভাবনা সেই কাজ, এই তো আমি চা বানানোর কাজে লেগে পড়েছি। মশলা দিয়ে মজা করে দুধ চা বানাতে আমার কাছে খুব ভালো লাগে।
কেউ যদি বলে আমাকে যে চা বানিয়ে দিতে আর সেটা যদি হয় দুধ চা, তাহলে আমি সাথে সাথেই রেডি আছি। এখন আমি হরলিক্স চা বানাবো আর মাটির চায়ের কাপে আজকে চা পান করব। আমার না কিছুদিন যাবৎ খুব ইচ্ছে করছিল মাটির চায়ের কাপে চা পান করার। জানি না কেন, ছোট্ট একটা মন অথচ কত কিছু যে চায়। আচ্ছা, আমার অনেক আপুরাই আছেন চুপি চুপি আমার ভিডিও দেখে চলে যান, ভিডিওতে কোনো লাইক কমেন্ট কিছুই করেন না। আবার মাঝে মাঝে অনেক আপুরা আছেন যে কমেন্ট করেন যে আপু তোমার ভিডিওতে কখনো কমেন্ট করা হয়নি, কিন্তু তোমার ভিডিও সব সময় দেখা হয়, আজকে প্রথম কমেন্ট করেছি। আমার কাছে না আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আপনারা সবাই কমেন্ট করবেন। আজকে আমি আমার সেই সাইলেন্স ভিউয়ার্সদেরকে দেখতে চাই যারা চুপি চুপি আমার ভিডিও দেখে চলে যান, কোনো ধরনের লাইক কমেন্ট করেন না। যদি সম্ভব হয় তাহলে আজকে আপনাদের তানজিনা আপুর জন্য ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। চা পান করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি চার কাপ আর হাঁড়ি পাতিলগুলি ক্লিন করে নিব। একটু পরেই দুপুরে রান্নার সময় হয়ে যাবে। আর তাছাড়াও আমার কাছে সিঙ্কের মধ্যে হাঁড়ি পাতিল জমিয়ে রাখাটা একদমই পছন্দ না। আমি সবসময় সিঙ্কের মধ্যে যা কিছুই থাকুক না কেন সাথে সাথেই পরিষ্কার করে ফেলি। আমার কিচেনটা খুব ছোট, তার মধ্যে যদি আমি সিঙ্কের মধ্যে হাঁড়ি পাতিল জমিয়ে রাখি তাহলে তার কোনো কাজই করা যায় না, এত বেশি ছোট। আমি একা বলে আসলে কোনোভাবে চলে যাই। দেখা গিয়েছে আমার কিচেনে কিন্তু 2-3 জন মানুষ একসাথে কখনোই কাজ করতে পারবে না, এতটাই ছোট। আমার আজকের এই ভিডিওটা আরও 3 দিন আগে আপলোড হওয়ার কথা ছিল। আমার ছোট্ট একটা ভুলের জন্য এই ভিডিওটাতে আমাকে 2 বার করে ভয়েস ওভার করতে হয়েছে। বুঝতেই পারছেন মনের অবস্থা। সব কিছু রেডি করে ভয়েস ওভার দিয়ে যখন ভিডিও আপলোড করব তখন দেখি ভিডিও আপলোড হচ্ছে না। আমার তো এত বেশি কান্না পাচ্ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা ভিডিওতে ভয়েস ওভার করা অনেক বেশি কষ্টের কাজ, অনেক সময়ের ব্যাপার। আর সেই সব কিছু করার পর আপনি যখন দেখবেন যে আপনার ভিডিও আপলোড হচ্ছে না, তখন তো খারাপ লাগবেই। সব শেষে আপনাদের সাথে কথা বলতে পারছি, এটাই অনেক। আজকে দুপুরে ডিমের কুরমা রান্না করব, তাই প্রথমেই আমি কিছু ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ডিম সিদ্ধ হতে মোটামুটি অনেকটা সময় লাগবে, আর ঠিক এই সময়টাতে আমি অনেকগুলো কাজ করে নিতে পারবো। তো ডিম সিদ্ধ হয়ে গেলে আমি একদম বরফ ঠান্ডা পানিতে রেখে দিচ্ছি, কারণ যেহেতু নতুন ডিম তাই আমি একদমই রিস্ক নিতে চাচ্ছি না। অনেক সময় দেখা গিয়েছে নতুন ডিম হলে ডিমের খোসার সাথে ডিমও চলে আসে, এটা আবার খুবই বাজে লাগে দেখতে। আর বিশেষ করে আমরা যখন ভিডিও করি তখন এই সমস্যাগুলো একটু বেশিই হয়। আমার বাসায় ডিম সিদ্ধ করার অধিকার আমার 100% আছে, তবে ডিমের খোসা ছাড়ানোর অধিকার আমার একদমই নেই। এটা হচ্ছে আমার লিটল শেফের কাজ, আর লিটল শেফটাকে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার একমাত্র কন্যা শিফা। তো শিফাকে ডিম ছিলতে না ডাক দিলে সে খুব রাগ করে। শিফাকে ডাক দেওয়ার পর আপনাদের ভাইয়াও ওর সাথে যোগ হয়েছে, তবে সে একটা ডিমের খোসা ছাড়াতে ছাড়াতে আপনাদের ভাইয়া 4টা ডিমের খোসা ছাড়িয়ে ফেলেছে। আমি তো ভয়ে শেষ যে সে এখন রাগ না করে ফেলে, কান্নাকাটি না শুরু করে দেয়। পরে দেখি না, সে তার বাবার সাথে একদমই রাগ করেনি। যাক বাবা, আমি বেঁচে গিয়েছি। রান্না করতে সবসময় আমার খুব ভালো লাগে, তবে আজকে কি রান্না করব এই চিন্তাটা করতে আমার একদমই ভালো লাগে না। ভাবছি আজকে দুপুরে একটু পোলাও রান্না করব, কলিজা ভুনা করব, চিংড়ি মাছ ভুনা করব আর ডিমের কুরমা রান্না করব। কেন জানি হুট করেই মনে হলো যে সব সময় তো পেঁয়াজ দিয়ে কলিজা ভুনা করি, আজকে একটু কিউব কিউব করে আলু কেটে দেই, হয়তো ভালো লাগবে, যেহেতু সব কিছুই ভুনা টাইপের হচ্ছে। আলুর পরিমাণ খুব বেশি দিব না, আপনারা দেখতে পেয়েছেন আমি 2টা আলু ছিলে নিয়েছি, তবে আমি 2টা দিব না, একটা নিয়েছি আর অর্ধেকটা নিয়েছি। আলুর পরিমাণ খুব বেশি হলে আবার ভালো লাগে না। প্রথমে আমি আলুটা লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। মাংসতে আলু আমি কখনোই কাঁচা দিতে পছন্দ করি না, আমার কাছে মনে হয় আলুটা ভালোভাবে ভেজে দিলে তাহলে টেস্ট খুবই ভালো আসে। আমার অনেক প্রিয় আপুরাই আমাকে কমেন্ট করে থাকেন, আপু নতুন নতুন সংসার করছি, তেমন ভালো রান্না পারি না, তুমি তোমার সব রান্না ডিটেলসে শেয়ার করো। আসলে ডিটেলসে রান্না শেয়ার করতে গেলে যেটা হয়, ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, তাই দেখা গিয়েছে সবসময় রান্নার ভিডিওগুলো শেয়ার করা হয় না তেমনভাবে, খুব অল্প স্বল্প একটু দেখানো হয়। এই তো আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, গরম মশলা ভেজে নিয়েছি, এখন হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিলে কি হয়, মানে তরকারির যে গ্রেভিটা আছে ওটা খুবই সুন্দর হয়। তো পেঁয়াজ বাটাটাও একটু ভেজে নেওয়ার পর আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলো আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব, যেন বাটা মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। তারপর হচ্ছে আমি সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ।
আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি দেইনি। তেলের মধ্যে যদি মশলাটা দেওয়া হয় তাহলে তরকারির কালার খুবই সুন্দর আসে। তবে এই পর্যায়ে চুলার আঁচ একদমই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলা পুড়ে যাবে, পরে তরকারি একদম তিতা হয়ে যাবে। মশলা কষানোর সময় আমি যেটা করি অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষাই, কখনোই একেবারে পানি দেই না। এইদিকে আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে দিয়েছি আর এখন উপর দিক দিয়ে একটু ঘি দিয়ে তারপর আমি নামিয়ে নিব। আপনারা সবাই আমার রান্না খুব বেশি পছন্দ করেন এবং অনেক প্রশংসাও করেন। আমি কিন্তু আসলে খুব ভালো রাঁধুনি না, এই তো কোনো রকম রান্নার জগতে টিকে আছি আর কি, আর কিছুই না। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা কলিজা আর আলু দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে নিব। আর এদিকে হচ্ছে আমি কিছু চিংড়ি মাছ ভুনা করে নিব। চিংড়ি মাছ ভুনা করার সময় আমি যেটা করি, চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নিই, এতে করে তরকারির কালারটা খুবই সুন্দর আসে। না ভেজেও রান্না করা যায়, তবে আমার কাছে মনে হয় ভেজে রান্না করলে তরকারির কালারটা খুবই সুন্দর আসে, তাই আমি হালকা একটু ভেজে নেই। তবে অবশ্যই বেশি সময় নিয়ে মাছ ভাজা যাবে না, এতে করে চিংড়ি মাছটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, তখন আবার একটুও খেতে মজা লাগবে না। আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গিয়েছে, শেষ পর্যায়ে আমি কিছু কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সুঘ্রাণের জন্য। তারপর আমি মাছটা নামিয়ে নিব। এই তো আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গিয়েছে। আজকে আমি একদম ঝটপট করে সব কিছু রান্না করে নিচ্ছি, যেন আপনাদের ভাইয়া নামাজ থেকে চলে আসার আগে আমি আমার রান্নাটা শেষ করে নিতে পারি। আমার রান্না প্রায় শেষ, এখন শুধুমাত্র ডিমের কুরমাটা রান্না করব। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ভাবলাম ওনার একটু ভিডিও করে নিই। আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছেন, আপু তুমি নিজেকেও ভিডিওতে দেখাও না, ভাইয়াকেও একটু দেখাও না। আসলে আপু নিজেকে ভিডিওতে দেখাই না বলেই কিন্তু কাউকে ভিডিওতে দেখানোর সাহস পায় না। আর তাছাড়াও আপনাদের ভাইয়ের সামনে ক্যামেরা ধরলেই সে খুবই আনকমফোর্টেবল ফিল করে, তাহলে কি করে দেখাবো বলেন। মানুষটার বিদায়ের সময় হয়ে আসছে আর খুব বেশি দিন ছুটি নেই, তাই বাংলাদেশেও আর খুব বেশি দিন নেই। কি অদ্ভুত তাই না, নিজের দেশে নিজের বাড়িতে মেহমান হয়ে আসতে হয়, এটাই হয়তো প্রবাসীদের জীবন। এখন থেকেই তো ঘরে শুরু হয়ে গিয়েছে, চলে যাব, এটা নেব, ওটা নেব, এটা করব, ওটা করব, এর থেকে বিদায় নিতে হবে, ওর থেকে বিদায় নিতে হবে। এটা যে একটা প্রবাসীর পরিবারের জন্য কতটা ভয়ানক পরিস্থিতি বলে বোঝানো যাবে না, একমাত্র প্রবাসীর পরিবারই বুঝতে পারবে এই পরিস্থিতিটা। আপনাদের ভাইয়া হালিম খুব পছন্দ করে, আজকে বিকালের নাস্তায় আপনাদের ভাইয়ার জন্য হালিম রান্না করছি। আর হালিমটা হচ্ছে আমি সবসময় হালিম রেডি মিক্স যেটা আছে ওইটা দিয়েই রান্না করি, আমার কাছে খুবই সহজ মনে হয়, তাই আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি না। আমার কাছে মনে হয় আমরা সবাই হালিম মিক্স দিয়ে খুব সহজেই হালিম রান্না করতে পারি। অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেছিলেন এই স্টিলের হাঁড়ি পাতিলে রান্না করলে লেগে যায় কিনা বা পুড়ে যায় কিনা। না, এমনিতে কিন্তু খুব ভালো রান্না করা যায়, পুড়ে যায় না। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, মাছ ভাজতে গেলে বা ভাজা পোড়া টাইপের কিছু করতে গেলে একটু লেগে যায়। তারপর আমি আর কখনোই ভাজা পোড়া করিনি। অথচ দেখেন এখন কিন্তু আমি এখানে মাংস কষাচ্ছি, তবে একটুও কিন্তু লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবেই রান্না করা যাচ্ছে। আমার কাছে মনে হয় মাছ ভাজা ছাড়া সব কিছুই খুব সুন্দরভাবে রান্না করা যায়, কোনো সমস্যা নেই। তবে এই পাতিলগুলা কিন্তু খুবই ভালো, অনেক বেশি ভারী এবং মজবুত। আপনি যদি যত্ন নিয়ে ব্যবহার করতে পারেন তাহলে ধরেন এই একটা পাতিলেই আপনার সারা জীবন চলে যাবে, এত ভালো। আমি এগুলাতে রেগুলার রান্না করি না, তার কারণ হচ্ছে খুব বেশি ভারী, এই জন্য খুব একটা রান্না করা হয় না, মাঝে মাঝে করি আর কি। এই তো হালিমের মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি যে হালিম মিক্সটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, ফুটন্ত গরম পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা সময় নিয়ে অল্প আঁচে এটাকে রান্না করে নিব। খুব বেশি সময় নিয়ে রান্না করলে কি হয়, হালিমের টেস্ট খুবই ভালো আসে, একদম দোকানের মতো। এই তো আমার হালিম রান্না হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। আমি খুব বেশি একটা ঘন পছন্দ করি না, তাই খুব বেশি ঘন করিনি। আপনারা চাইলে আরও একটু ঘন করে নিতে পারেন। এটা ঠান্ডা হওয়ার পর না আরও একটু ঘন হয়ে যাবে, তাই আমি ঠিক এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। আজ এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।